বাংলাদেশে কি আরো বড় কিছু ঘটতে যাচ্ছে? নতুন কোনো রাজনৈতিক সমীকরণ হচ্ছে পর্দার অন্তরালে? হঠাৎ করেই আমিরে জামাত, মিজানুর রহমান আজহারী, আরো অনেক আউটফিট, এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সিরিয়াস, মানে অ্যাজ ইফ সবাই নড়ে চড়ে বসেছে। গতকাল পর্যন্ত সবার যে স্ট্যান্স ছিল, সে স্ট্যান্স থেকে অ্যাজ ইফ সবাই ফিরে এসেছে। এবং আওয়ামী লীগের লোকজন কেউ কেউ প্রচারণা চালাচ্ছে যে আন্তর্জাতিক মহল থেকে কঠিন চাপ এসেছে, ধানমন্ডি ৩২ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের বাড়িঘরে ইট, বালু, সিমেন্টের উপর যে সামান্য একটু আঘাত এসেছে তাতে। এ কারণে নাকি ডক্টর ইউনূস, আমিরে জামাত সবাই নতুন নসিহত শুরু করেছেন। আসলে বিষয়টা এরকম কিনা দর্শক? সর্বশেষ ডক্টর ইউনূসের নতুন সুর, ডাক্তার শফিকুর রহমানের নতুন নসিহত, মিজানুর রহমান আজহারীও সবাইকে থামতে বলেছেন, কিংবা উপদেষ্টারা সবাইকে থামতে বলছেন, সবাই নসিহত করছেন। এমনকি পিনাকি ভট্টাচার্য বলেছে, আর না, এবার থামুন, এবার কেউ যদি ভাঙচুর করতে আসে তাকে বরং প্রতিরোধ করুন। তাহলে কি হিসাব নিকাশ পাল্টে গেল নাকি? আসলে কি আন্তর্জাতিক মহল থেকে চাপ এসছে, সেনা অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি হয়েছে নাকি? দর্শক, সুখবর হচ্ছে কিছুই না, কিচ্ছু করছে না। বরং আমি হাজারবার বলবো, ধানমন্ডি ৩২ থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী জনতা স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণভাবে যে সামান্য প্রতিবাদ করেছে ইট বালু সিমেন্টের উপর, এটা শতভাগ সঠিক ছিল। তার সুফল জাতি পাচ্ছে। তার ফলেই আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগ সরকার নিয়েছে। তার ফলেই ধানমন্ডি ৩২-এর নিচে আয়না ঘরবে এরকম কিছু উদ্ঘাটনের সম্ভাবনা রয়েছে। অলরেডি অনেক খবর আমরা পেয়েছি। প্রথমে গুজব মনে হলেও ধীরে ধীরে সত্যতা মিলছে। অনেক ভালো দিক এই ঘটনার আছে। এমনকি এই ধানমন্ডি ৩২-এর ঘটনা না ঘটালে মেয়র আফরোজ শাওনকে গ্রেপ্তার করার মতো ঘটনা ঘটতো না। অনেকের মুখোশ উন্মোচন হয়েছে, জনগণের মধ্যে বিপ্লবী চেতনা জাগ্রত হয়েছে। ধরো ডাক্তার শফিকুর রহমান আবার ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, গত ৩ দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা বিবেক ও দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটাই সমর্থনযোগ্য নয়। এ সমস্ত কর্মকাণ্ড কোনোভাবেই কোনো দায়িত্বশীল নাগরিক সম্পৃক্ত হতে পারে না। তাহলে আমরা যারা ভাঙচুর করেছি, আমরা কি দায়িত্বশীল নই নাকি? তাহলে আমাদের কার্যক্রম সমর্থন করে না। বাস্তব কথা হচ্ছে যে জামাত শিবিরের লোকজন সেখানে ছিল, তারা প্রকাশ্যে সমর্থন দিয়েছে শিবিরের বড় বড় নেতারা, সাদিক কাইমরা, এবং শিবিরপন্থী লোকজনের নেতৃত্বে বেসিক্যালি এই ঘটনাটা ঘটেছে। পিনাকি ভট্টাচার্যরা দূর থেকে নানানভাবে এটাকে অপারেট করেছেন, কিন্তু শিবিরপন্থী বা শিবির সাবেক ছেলেদের অংশগ্রহণ এখানে ছিল মেসি। জামাতের অনেক রকম সেখানে গিয়ে নারাইতে স্লোগান দিয়েছে। তাহলে তারা কি অসমর্থনযোগ্য কাজ করেছে, কিংবা তারা দায়িত্বশীল নাগরিক নয়? এর উত্তর হচ্ছে, ছেলেপেলেরা, বিপ্লবীরা এইসব কাজ করবে, আর ঘটনা ঘটার পরে মুরব্বীরা ফিরিয়ে আনবে, এটা উচিত হয় নাই, বাড়ি যা, এগুলো বলবে। এটাই হচ্ছে সায়েন্স। তা আমিরে জামাত এবার যা বলেছেন আমি শতভাগ সমর্থন করি। না, এটা ঠিক হয়নি, এভাবে উচিত নয়, এটা দায়িত্বশীলতার কাজ নয়, এই কথাগুলো ঠিক আছে। কিন্তু ওই ৫ তারিখ রাতে যেটা বলেছিলেন সেটা ঠিক নেই। তখন জনগণ উত্তেজিত। তখন তো দেখেছেন যে আমিরে জামাত গালি খেয়েছে, এটা আমাদের কষ্ট লাগে না? আমিরে জামাতকে জামাতের রোকনরা হাহারি এক দেয়, এতে আমাদের কষ্ট লাগে। অতএব ওই সময় কথাটা না বলে চুপচাপ থেকে আজকে যদি এই নসিহতটা করতেন, তাহলে একটা দায়িত্বশীল রোল হতো। না, ছেলেরা করেছে, আমরা ফিরিয়ে এনেছি। কূটনীতিকদের বা বিদেশিরা কেউ জিজ্ঞেস করলে তাদেরকেও বলা যেত যে ছেলেপানরা করেছে, আমরা ফিরিয়ে এনেছি, বা আমরা নিষেধ করেছি, আমরা নিন্দা জানিয়েছি, দ্যাটস ইট। তাহলে বিপ্লবীদের গালি খেতে হতো না। আমিরে জামাতের এবারকার পোস্ট ঠিক আছে, তবে এই পোস্ট যে আন্তর্জাতিক চাপের ফলে তা না, কোনো নতুন কিছু ঘটতে যাচ্ছে, নতুন আশঙ্কা থেকে এখন আমিরে জামাত প্রতিবাদ করছেন, উচিত হয়নি বলছেন, ডক্টর ইউনূস বলছেন উচিত হয়নি। বিষয়টা মোটেও এরকম না। কেউ বিব্রত বোধ হবেন না, ভয় পাবেন না, কিচ্ছু ঘটছে না, শুধু আনন্দ আর আনন্দ, মজা আর মজা। এটা দায়িত্বশীল জায়গা থেকে মুরব্বীরা এগুলো বলবেন, ঠিক আছে। ঘটনা ঘটার পর যেহেতু বলেছেন, ঠিক আছে। আমাদের আহ্বান, আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। দেখেন, এখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এই জায়গাটার প্রতিবাদ আমি করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। আইন নিজের হাতে তুলে নেওয়া বলতে কি বোঝায়? সাধারণত কোনো মানুষকে ধরে পিটানো, এইগুলো হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। কিন্তু এখানে তো কোনো মানুষকে পিটানো বা এরকম কোনো ঘটনা ঘটেনি।
এখানে ইট বালু সিমেন্ট ভেঙেছে, বরং তার মধ্য দিয়ে আয়নাঘর উন্মোচিত হচ্ছে। আর মনে রাখতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে বলেই হাসিনার পতন ঘটেছে, এদেশ স্বাধীন হয়েছে। নইলে 2071 সালেও হাসিনার পতন হতো না। অতএব আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনাই ঘটেনি, এটা আওয়ামী লীগ বলে। এই ন্যারেটিভকে আমরা শক্তিশালী না করি, আশা করি আমির জামাত আরও খেয়াল রাখবেন। অন্য নসিহত ঠিক আছে, সবাই মিলে জোর দাবি তুলি, এই অংশগুলোকে আমি জোরালো সমর্থন করি আমির জামাতের বক্তব্য। সবাই মিলে আমরা জোর দাবি তুলি, গত 15 বছরে যারা খুন, গুম, লুটপাট, দুর্নীতি, বিশেষভাবে 24-এর গণহত্যা সংঘটিত করেছে, অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করা হোক। পাচার অর্থ, লুণ্ঠনের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা হোক। নিরীহ জনগণের জানমাল, ইজ্জতের নিরাপত্তা সরকার নিশ্চিত করতে হবে। সব ঠিক আছে, কিন্তু এখানে আমির জামাতের একটু সমালোচনা করব। প্রথম কথা হচ্ছে, আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়টা এখানে ঘটেনি, এটা না আনলে ভালো হতো, এটা আওয়ামী ন্যারেটিভকে লেনদেন করে। দ্বিতীয় হচ্ছে, এই স্টেটমেন্ট আমির জামাতের এই ফেসবুক পোস্টে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তিনি তুলতে পারতেন, যেহেতু বিএনপিও দাবি তুলছে। যেমন জামাতের বিরুদ্ধে আমরা অভিযোগ করছি যে জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটা বলতে পারেন। এমনকি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, সেখানে আমির জামাত কেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন না, এই সন্দেহ আমরা করছি। প্রফেসর ইউনূসের কার্যালয় থেকেও আবারও বিবৃতি দেওয়া হচ্ছে, এটাই অনেকে আমাদেরকে মেনশন করছেন যে ভাই একের পর এক বিবৃতি, একের পর এক স্টেটমেন্ট, তাহলে মনে হয় কঠিন চাপে আছে সরকার। কিচ্ছু না, সরকারের দায়িত্বই এটা। সরকার এখন ঘটনা ঘটার পরে যা বলছে এটা বারবার বলবে, আর যেন না ঘটে। এটা একেবারে সিম্পল, এটাই সায়েন্স, এটা কোনো উদ্বেগের জায়গা না। অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়া কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি। হ্যাঁ, প্রধান উপদেষ্টা হিসেবে তিনি এটা করবেন, এটা তিনি দেখবেন, এটা পুলিশ ধরবে। তবে প্রথমে কিন্তু ওই ধানমন্ডি 32-কে জয় বাংলা করে দেওয়ার নৈতিক সমর্থন জানিয়েছিলেন সরকারের পক্ষ থেকে, যে এটা শেখ হাসিনা উস্কানিতে সাধারণ জনগণ করেছে। তবে একটা বিষয় আছে, এটাকে সিরিয়াসলি নিবৃত্ত করা হচ্ছে এই কারণে যে অনেকে হয়তো বা সুযোগ নেবে, সংখ্যালঘু আওয়ামী লীগ স্যাবোটাজ করতে পারে, এই ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করে একটা নেতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করতে পারে, মাজার বা ধর্মীয় উপাসনালয়ে হামলা করে আওয়ামী লীগের থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। এরকম কিছু গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছেও এসেছে, যার ফলশ্রুতিতেও আমরা জনগণকে নিবৃত্ত হওয়ার আহ্বান জানিয়েছি। এই জাস্ট ঘটনা এতটুকুই, যে আওয়ামী লীগ স্যাবোটাজ করতে পারে, সংখ্যালঘু কিংবা মাজারে হামলা করতে পারে। শিবিরের ছেলেরাও আজকে জুমার নামাজের আগে থেকেই সবাইকে আহ্বান জানিয়ে আসছিল, জুমার নামাজের পর মিছিল নিয়ে যেন আবার মাজার টাজার ভাঙতে যাওয়া না হয়। কিছু ঘটেনি। এছাড়া কোনো আন্তর্জাতিক চাপ, সেনাবাহিনীর চাপ, এরকম কিচ্ছু না, বরং পুরোটাই ভালো। প্রফেসর ইউনূস বলেন, শেখ হাসিনা বছরের পর বছর জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কক্ষিগত করে রেখেছিল। সঙ্গত কারণে এটি বোধগম্য যে বিক্ষোভকারী তাদের আত্মীয়স্বজনরা বছরের পর বছর ধরে শেখ হাসিনা নিপীড়নের শিকার হয়েছে, ফলে তাদের মনে ক্ষোভ রয়েছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েও তাদের দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে। বছরের পর বছর বাংলাদেশ নিপীড়নের শাসন কায়েম করা শেখ হাসিনা এখনও বাংলাদেশ পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছে। এবং শেখ হাসিনাকে বার্তা কিন্তু দিয়ে দিচ্ছেন। এর ফলে দেশের মানুষের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেটি বোধগম্য জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তা সত্ত্বেও জনগণ ক্ষিপ্ত, কিন্তু তারপরও বলছে যে না, আপনারা ধৈর্য ধরুন। তবে এর মধ্যেও একটা বার্তা আছে যেটা সরাসরি বলেনি, যে না, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের নিষিদ্ধ করা হবে, কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেন না। আইন নিজের হাতে তুলে নেয়নি এখন পর্যন্ত কেউ, কিন্তু নিবেন না। আওয়ামী লীগের 2-4 জনকে হত্যা করলে তখন আমরা বলতে পারতাম যে না, আইন নিজের হাতে তুলে নেবেন না। আসুন আমরা বাংলাদেশের নিরাপত্তা এবং স্থিতিশীল অনুভূতি ক্ষুণ্ণ না করি। আইনের প্রতি যে কোনো অবজ্ঞা নাগরিকদের জীবন ও সম্পত্তির জন্য হুমকি স্বরূপ, এটাকে যেন কেউ সুযোগ হিসাবে কাজে লাগাতে না পারে। গত জুলাই আগস্টে শেখ হাসিনার শাসনকে উৎখাত করে দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে সকল নাগরিক জেগে উঠেছিল তাদের প্রতি আহ্বান জানাই, আমাদের নিজেদের এবং বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের কাছে প্রমাণ করা অপরিহার্য যে আমরা একে অপরের নাগরিক ও মানবাধিকার সম্মান। এখানে একটা বিষয়, যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যেন কোনো নেতিবাচক বার্তা না যায়, তার জন্য একটু অগ্রিম সতর্কতা। দেখেন, ভারত প্রতিবাদ জানিয়েছে, অন্য কোনো দেশ প্রতিবাদ জানিয়েছে জানেন। এখন ভারত প্রতিবাদ জানানো মানেই এই ভাঙচুর ঠিক আছে। ভারত প্রতিবাদ জানানোর অর্থই হচ্ছে যে না, ভারতের গায়ে লেগেছে, এর মানেই ভাঙচুর ঠিক আছে। কারণ ভারতই আমাদের শত্রু, আমাদের যুদ্ধটা তো ভারতের বিরুদ্ধে হয়েছে, এবং এখনো শেখ হাসিনাকে অবতৎপরতা চালানোর সুযোগ তো ভারতই দিচ্ছে। আরো নানান বিষয় বলেছেন দর্শক। মূল কথা এটাই যে সবাইকে শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, সারা পৃথিবীকে দেখাতে হবে যে না, আমরা শান্তিপূর্ণ, এবং আওয়ামী লীগকে সুযোগও দেওয়া যাবে না, সরকার ব্যবস্থা নেবে।
দেশে কোনো অঘটন ঘটতে যাচ্ছে না, সবকিছু ঠিক আছে। তবে আমরা অতি উৎসাহী হয়ে হিন্দু বা মন্দির এগুলো বা মাজারের দিকে না যাই। হিন্দুদের উপর কেউ হামলা করেন, ওটা আওয়ামী লীগের কাজ। তবে মাজারের উপর হামলা করার মতো কিছু অতি উৎসাহী লোক আছে, এগুলো করা যাবে না।